बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम आऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनाल्लाहि नूरुन व किताबुम मुबीन। মহান আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা এই মুহূর্তে রফরফস কাফলা নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এবং পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিলের পটভূমি যেই জায়গা থেকে শুরু হয়েছে সেই অবিস্মরণীয় জাবালে নূরের প্রান্তে হেরা গুহার প্রান্তে আমরা এসেছি। হেরা গুহা আমরা জিয়ারত করেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের হেরা গুহার মধ্যে দীর্ঘদিন ইবাদত বন্দেগী করেছেন। আমাদের উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি দীর্ঘদিন এখানে রাসূল পাক ইসলামের জন্য খাবার নিয়ে এসেছেন, পানীয় নিয়ে এসেছেন। চিন্তা করে দেখেন, তখন ওনার বয়স প্রায় 45 বছর প্লাস হয়েছে। সেই মুহূর্তেও তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য এইভাবে খেদমতের আঞ্জাম দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয়, আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে সবর দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনে আমাদের ইবাদত বন্দেগী করে যেতে হবে। আমি শুরুতে একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, যেখানে অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর এবং কিতাবুল্লাহ এসেছে। এই নূরের দ্বারা এবং কিতাব দ্বারা তফসিরে জালালাইন শরীফ উল্লেখ করা হয়েছে। নূর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফ সেটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঘোষণা অনুযায়ী নূর। দুই নূরের মিলন যেহেতু এই পাহাড়ে হয়েছে, সেজন্য এই পাহাড়কে বলা হয় জাবালে নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জাবালে নূরে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর মহব্বতে যে ত্যাগ করে দাওয়ান আলহামদুলিল্লাহ।